শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো, এটাই কামনা করি। আজকেও আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় 14 এর ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করব। গত ক্লাসে আমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কত ধরনের ত্রিভুজ, কত প্রকার ও কী কী, বাহুবেদের ত্রিভুজ কত প্রকার ও কী কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোণ বেদের ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার। অনুরূপভাবে আজকে আমরা পড়ব কোণ বেদের ত্রিভুজ কত প্রকার। কোণ বেদের ত্রিভুজ কত প্রকার? কোণ বেদের ত্রিভুজ হলো কোণ বেদে ত্রিভুজ, তাও কি বাহুবেদের মতো 3 প্রকার। কি কি? ক দিয়ে লিখব সূক্ষ্মকোণী, ত্রিভুজ, খ দিয়ে লিখব সমকোণী ত্রিভুজ। এরপরে গ নাম্বার হলো স্থূলকোণী ত্রিভুজ। আজকে আমরা এগুলোই আলোচনা করব কাকে বলে। ঠিক আছে, তাহলে চলো আমরা এক এক করে এগুলো কাকে বলে, কিভাবে আঁকতে হবে সেটা নিয়ে আলোচনা করি। আমাদের কোণ বেদের ত্রিভুজের প্রথমেই ছিল কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন এই সূক্ষ্মকোণী ত্রিভুজ পড়তে গেলে আমাদেরকে সূক্ষ্মকোণ কাকে বলে সেটাকে জানতে হবে। আমরা এর আগের অধ্যায় অর্থাৎ অধ্যায় 13তে বিভিন্ন কোণ কাকে বলে পড়েছিলাম, মনে আছে? সেখানে আমরা পড়েছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আরও যদি আমরা সঠিকভাবে বলি সেটা হলো 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এখন আমাদের জানতে হবে কোন ত্রিভুজটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, একটা ত্রিভুজের 3টা কোণ, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেই ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, বা দিয়ে বলতে পারি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই ত্রিভুজকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, আমরা দেখো, আমরা যে বাহুবেদের ত্রিভুজ দেখেছিলাম সেখানে সমবাহু ত্রিভুজ দেখেছিলাম, মনে আছে? এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ছিল? 60 ডিগ্রি করেছিল। তাহলে 60 ডিগ্রি কি 90 ডিগ্রির চেয়ে ছোট? এইখানেও আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সেই সমবাহু ত্রিভুজটিও এঁকে দিতে পারি, অথবা সমদ্বিবাহু ত্রিভুজটাও এঁকে দিতে পারি। কারণ সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ দুটার ক্ষেত্রেই প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রির চেয়ে ছোট, আমরা যেটা এঁকেছিলাম। আবার এই বাহুবেদের ত্রিভুজগুলো কি কোণের সাথে মিলে যেতে পারে। ঠিক আছে, দুইটা বাহু সমান হওয়ার পরও এবং একটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট না হলেও কি হতে পারে? সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে না হলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে না। আমরা যেই সমবাহু ত্রিভুজ এঁকেছিলাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সেখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজটাকে আমরা কি সমকোণী ত্রিভুজও আঁকতে পারবো। সেজন্যই আমরা সমদ্বিবাহু ত্রিভুজকে কি বলতে পারবো না?
সমদ্বিবাহু ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ সব সময় বলতে পারবো না। বুঝতে পেরেছ? আমি একে দেখাচ্ছি তখন বুঝতে পারবো। এখন এই চিত্রটা আমি যেভাবে দিচ্ছি, কয়েকটা চিত্র আমি দিব। দেখো, এটা ছিল আমাদের কি, এই বাহু সমান, এটাকে আমি সমবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু কোণের ক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি, কোণবেধী ত্রিভুজের সময় আমি এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। এখানে যদি আমি আবার এভাবে করে আঁকি, এটা কি ছিল, এই বাহু সমান, এটাও কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি আপাতত এটা লিখি, নাম দিলাম এ বি সি, এটাও কি এ বি সি। এখানে কয়টি বাহু সমান, দুইটি বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এতটুকুতে শেষ। আমি বলেছিলাম দুইটি বাহু সমান হলে এটাকে আমি কি বলতে পারবো না, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। তার একটু উদাহরণ দেখাচ্ছি। দেখো, এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, আমি যখন এখানে একটা দাগ এখানে একটা দাগ দিলাম, সেটা কি হলো, আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে এ বি এবং কি বি সি বাহু দুইটি সমান। বুঝতে পেরেছ? দুইটা বাহু সমান, তাহলে এটাকে আমি কি বলতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি না? আবার দেখো, এইভাবে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমি কি বলতে পারবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। কিন্তু এটাকে তো আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো না, কারণ আমার শর্ত ছিল যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ, তিনটা কোণ যদি সূক্ষ্মকোণ হয় তখন আমরা সেই ত্রিভুজটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। এই এ বি সি ত্রিভুজ, এটার মধ্যে দুইটা বাহু সমান, আরেকটা বাহু সমান নয়, কিন্তু এখানে প্রত্যেকটা কোণ কি হবে, 90 ডিগ্রি চেয়ে ছোট। সেজন্য এই চিত্রটাকে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্র বলে ধরতে পারবো, নিতে পারবো। কিন্তু এই চিত্রটার মধ্যে যদিও এটি সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এই কোণটা, এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। সেজন্য আমরা এই ত্রিভুজটাকে কি বলতে পারবো না, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো না। বুঝতে পেরেছ? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি সেটাকে কি বলা যাবে না, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যাবে না। কিন্তু সমবাহু ত্রিভুজ হলে এটা কি অবশ্যই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। এরপর আমরা দেখব আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা দেখব। আমাদের খ নম্বরে হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, এটা হলো সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজটা যেরকম হবে হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, বিষমবাহু ত্রিভুজ হোক বা সমবাহু ত্রিভুজ হোক, যেভাবে হবে হোক, যদি সমবাহু ত্রিভুজ হলে তো হবে না, যেভাবে হবে হোক, যদি তার একটা কোণ সমকোণ হয় তাহলে সেটাকে কি বলতে হবে, সমকোণী ত্রিভুজ বলতে হবে। কয়েকটি চিত্র দেখাচ্ছি, দেখো। এইটার এই যে এ বি সি, এই বাহু এই বাহু এই বাহু তিনটাই ভিন্ন। তিনটা যদি ভিন্ন হয়, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি ভিন্ন রকম হয়, অর্থাৎ আলাদা আলাদা হয়, তাহলে তাকে আমরা কি বলেছিলাম, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ, আবার এই কোণটা দিয়ে আমি বোঝাচ্ছি এটা সমকোণ, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আমরা যদি নামকরণ করি তাহলে এটা হবে কি বিষমবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এভাবে যদি আমি আঁকি তাহলে এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি এটার এটা সমান এবং এটা সমকোণ।
তাহলে এটাও কি সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাকে আমরা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছ? তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন আমরা লিখতে পারি এভাবে দিলাম, একই দুইটা চিত্র দিলাম একই নাম দিয়ে, আমরা লিখতে পারি চিত্রে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছ? আমরা এটা কি লিখলাম? সমকোণী ত্রিভুজ। যেহেতু দেখো এই একটা কোণ কি সমকোণ, আমরা এর আগে জেনেছি কি একটা ত্রিভুজের তিনটা কোণ যদি যোগ করি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যেহেতু সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 আর এই দুটোটা মিলে 90, কত হবে? 180। ত্রিভুজটা আমরা যেভাবে আঁকি না কেন আমাদের কি হবে? ত্রিভুজটা তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? এরপর আমরা চলে যাব বিষমবাহু ত্রিভুজে। বিষমবাহু ত্রিভুজ না, আমরা যাবো স্থূলকোণী ত্রিভুজে। বিষমবাহু ত্রিভুজ আমরা এর আগে পড়েছিলাম গত ক্লাসে। এখন আমরা পড়ব স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজের মতো। সমকোণী ত্রিভুজে যেমন একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে। অনুরূপভাবে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এবং আমি যেভাবে আঁকি না কেন কোনো ত্রিভুজের দুইটা কোণ আমি কি করতে পারবো না? স্থূলকোণ আঁকতে পারবো না। তার স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হলে বাকি দুইটা কোণ কি হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আগেরটাতে একটা কোণ সমকোণ হলে তাকে কি বলতাম? সমকোণী ত্রিভুজ। আর এখানে একটি কোণ স্থূলকোণ হলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে দেখবে স্থূলকোণী ত্রিভুজও বিভিন্ন ধরনের হতে পারে। এই যে এটা দিয়ে বোঝাচ্ছে, আমি যদি এখানে একটা লম্ব আঁকি, মনে মনে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ইচ্ছে বড়, ঠিক আছে? এটা হলো স্থূলকোণী ত্রিভুজ, একটা কোণ কি স্থূলকোণ। আবার এই তিনটা বাহু ভিন্ন ভিন্ন, তাহলে তিনটা বাহু যদি ভিন্ন ভিন্ন হয় সেটাকে আমরা কি বাহু বলি? বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এটার নাম দিলাম ABC। আবার যদি এরকম হয়, এই বাহু সমান, তাহলে এটা আবার কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে না? আবার এই কোণটা কি? স্থূলকোণ। তাহলে সেজন্য এটাকে বলতে পারবো সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ অথবা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে আমরা এইভাবে নামকরণ করতে পারি। এটারও যদি আমরা নাম দিই ABC, তাহলে আমাদেরকে বলতে হবে চিত্রে ত্রিভুজ ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছ? তাহলে আজকে আমরা তোমাদের যেই কোণ বেদের ত্রিভুজ ছিল তিনটি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সেটা নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছিলাম, আজকে বলেছিলাম যে কম্পিউটারের সাহায্যে কোণগুলো কীভাবে আঁকতে হয় বাহু দেওয়া থাকলে সেটা দেখাবো। আজকে সময়ে হচ্ছে না, সেজন্য আমরা এটা পরবর্তী ক্লাসে কি করব, এটা আমাদের যদি বাহু দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, সেটা আমরা কীভাবে আঁকবো এবং সেগুলো দিয়ে আমরা কীভাবে একটি ত্রিভুজ আঁকবো। তিনটা বাহু দেওয়া আছে, আমি ত্রিভুজ আঁকবো। আমার কোণ দেওয়া আছে, আমরা বাহু আঁকবো। এবং কোণগুলোর থেকে আমরা মেপে দুইটা কোণ দেওয়া আছে আর একটা কোণ বের করবো মেপে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব।
আশা করি আজকেও তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসা অনুশীলন করবা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। তো সামনের ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।